বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার নির্ণায়কের ক্লাস চলছিল। তো এর আগে আমরা যে পর্যন্ত করেছি তার পর থেকে আজকে শুরু করছি। দেখো, আজকে প্রথমে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এবং এর আলোকে অঙ্ক করব আমরা, দেখব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি আমরা সেটা আগে জানি। কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক এর সহগুণকগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স যেটা দেওয়া থাকবে আমার এ আছে এখানে, এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। তাহলে কী বললাম আমরা? কোনো বর্গ ম্যাট্রিক্স যেটা হতে হবে সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এই বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক অর্থাৎ ডিটারমিন্যান্টের সহগুণকগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রদত্ত ম্যাট্রিক্স এ এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। একে আমরা অ্যাডজয়েন্ট এ দ্বারা প্রকাশ করি। দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্স তোমাদের আমি শিখাইছি এর আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি। আর নিচে উদাহরণে দেখো, আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি 2 সারি 2 কলামের, অর্থাৎ এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এর সহগুণকগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্স আছে। এটা কেমনভাবে আসে? এই যে 2 এর যখন আমরা সহগুণক নির্ণয় করব তখন কি হবে? দেখো, এই সারি আর এই কলাম বাদ যে উপাদানটা থাকে সেটা হচ্ছে 5। তো এই যে প্রথম উপাদান আমাদের এখানে এসেছে 5। এবার যখন আমরা 3 এর সহগুণক বের করব তখন কি হবে? এই কলাম আর এই সারি বাদ যাবে। এটা তো আমার A11, এটা 12। যেহেতু এখানে 12, এখানে একটা মাইনাস আসবে, তাহলে দেখো -4। এই যে তার অনুরূপভাবে এই দুটার সহগুণক আমরা নির্ণয় করে -3 আর 2 পেয়েছি। তো আমরা কি বলছি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কি হবে? সহগুণকগুলি দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স পাবো এর ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ মানে কি? ওই ম্যাট্রিক্সের কি করে মাথায় আমরা একটা টি দিয়ে দিই এবং এই টিটা যখন আমরা উঠাই দেবো তখন কি এর সারি কলম পরিবর্তন হয়ে যাবে। দেখো, এর প্রথম সারিটা ছিল 5 -4, সেটা কলমে চলে গেছে 5 -4। আর সারিটা ছিল -3 2, এটা এবার কলমে গেছে -3 2। এই তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র, অর্থাৎ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এর সূত্র কি? 1/ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। আমরা যে অ্যাডজয়েন্টটা বের করব ওই ডিটারমিন্যান্টকে 1 দ্বারা ভাগ করে তার সাথে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা গুণ করলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব। তো দেখো, প্রথমে আমরা একটা 3 সারি 3 কলামের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখব। তো প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাব তখন এই ডিটারমিন্যান্ট বের করতে হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের উপাদানগুলো নিয়ে আমাদের যে নির্ণায়কটা হবে ডিটারমিন্যান্ট অফ এ দ্বারা প্রকাশ করলাম, যেহেতু ম্যাট্রিক্সে আমরা এ দ্বারা প্রকাশ করেছি এর আগে। তো দেখো, এর বিস্তৃতি আমরা নির্ণয় করি যখন আমরা 0 অর্থাৎ এই 1 উপাদান নিব তখন এই সারি আর এই কলাম বাদ হয়ে যাবে। তাহলে আমাদের গুণ হবে কি? 2 × 1 মানে 2 -3। তারপরে যখন আমরা এই উপাদানটা নিব ভুক্তিটা, অর্থাৎ A12, এখানে একটা মাইনাস আসবে, এই মাইনাস। তাহলে 1 যখন আমরা নিচ্ছি তখন এই কলাম আর এই সারি বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি? 1 3 3 1। তাহলে 1 আর 1 গুণ করলে 1 আর 3 3 9। তাহলে -1 × 1 - 9। এরপর দেখো +2, কারণ এখানে আছে A13, এর সাফিক্স যদি আমরা যোগ করি তাহলে
4 হয়, তা -1/4 মানে এখানে প্লাসই আসে ধনাত্মক। তো যখন আমরা 2 নিব তখন কি হবে, এই সারি বাদ যাবে আর এই কলাম বাদ যাবে, তাই থাকবে কি 1 2 3 1। এখানেও যখন 2 × 1 মাইনাস 3 দুগুণে 6, তাই দেখো এটা যোগ বিয়োগ করে আমরা পেলাম -2। তাই ডিটারমিনেন্ট অফ এ বের করে রাখলাম আমরা -2। এবারে যে সহগুণক আমরা বের করব, দেখো তো এখন আমরা যদি a11 বের করি, a11 a12 a13 21 22 23 31 32 33 প্রত্যেকটা সহগুণক আমরা বের করার পরে ইনভার্স ম্যাট্রিক্স আমরা অ্যাডজয়েন্ট নির্ণয় করে আমরা ইনভার্স ম্যাট্রিক্সে বসাবো। তো দেখো a11 যখন আমরা নির্ণয় করেছি, তো আগেই বললাম আমি এটা, তো a11 আচ্ছা 0 এ, তাহলে এই সারি আর এই কলাম বাদ যে এরকম থাকতেছে আমাদের 2 3 আর 1 1, তাই 2 1 2 -3, তো এটা বিয়োগ করে আমাদের -1 হলো। আর a12 যখন আমরা নিব এই যে 1 উপাদানের, তখন এই কলাম আর এই সারি বাদ, তাহলে থাকতেছে কি আমাদের 1 3 3 1। এভাবে আমাদের একটা মাইনাস তো আগে আছে, আর এখানে একটা মাইনাস আসবে, 1 -9 মানে -8, -1 আছে +8। a13 নিতে গেলে আমাদের এই উপাদানটা, তো এই বরাবর কলাম বাদ যাবে আর এই বরাবর সারি, তাহলে 1 2 3 1। এখানেও দেখো 1 -6, তাহলে আমরা পেয়ে গেলাম কত, -5। তো প্রথম সারির তিনটারই আমাদের কি আমরা সহগুণক পেয়ে গেলাম। এভাবে আমরা দেখো 2 1 2 2 2 3 3 1 3 2 3 3 প্রত্যেকটা সহগুণক আমরা বের করে দেখিয়েছি। প্রথমটা আমি তোমাদের বিস্তারিত করে দেখালাম, এরপর এগুলো তোমরা নিজেরাই করবে, আমার করা আছে, প্রয়োজনের সাহায্য নেবে। তাহলে দেখো আমরা এই যে a33 পর্যন্ত বের করেছি। এখন এই যে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করব। হ্যাঁ, এখন প্রথমে আমরা একবারে সূত্র লিখে ফেলছি, যেটা সূত্র আমরা আগেই দেখে আসলাম, a ইনভার্স = 1/ডিটারমিনেন্ট অফ a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a। তাহলে 1/ডিটারমিনেন্ট অফ a আমরা বের করে রাখছিলাম -2। আর এবার দেখো a11 a12 a13 a21 22 23 a31 32 33 আমরা এই যে উপাদানগুলো বের করে রাখলাম সেটা এই ম্যাট্রিক্সের ভিতর রেখে, যেহেতু অ্যাডজয়েন্ট নির্ণয় করার সময় কি করব, আমরা একটা ট্রান্সপোজ টি দিয়ে রাখলাম। এখন এই টি যখন আমার উঠে যাবে তখন কি হবে, দেখো -1 8 -5 এর প্রথম সারিটা আমাদের প্রথম কলাম হয়ে যাবে, এই যে -1 8 -5। এভাবে প্রত্যেকটা সারি আমাদের কলামে চলে যাবে। তো আমরা কি পেলাম শেষমেশ, 1/-2 ইন্টু এই ম্যাট্রিক্সটা। তো এখানে আমাদের অ্যান্সার এসে গেল। ইনভার্স ম্যাট্রিক্সের মান আমরা এভাবে রেখে দেব। আবার যদি তুমি মনে করো যে এটা ভাগ করে দিবা প্রত্যেকটার সাথে, তাও দেওয়া যাবে। এখন দেখো একটা অঙ্ক আমি করায় দিলাম তোমাদের, এরপর কিন্তু তোমাদের অনেকগুলো প্র্যাকটিস করা লাগবে, নাহলে কিন্তু তোমরা এই ফিনিশিং টানতে পারবা না। এর পরের সমস্যায় যাই আমরা। দেখো ক্রেমারের নিয়মে সমাধান, ক্রেমার রুলের সাহায্যে আমরা এই সমস্যাটার সমাধান করব। তো প্রথমে সমাধানে আমরা কি লিখছি দেখো, এক্স ওয়াই জেড ও জেড এর সহগ গোস্ত নিয়ে গঠিত নির্ণায়ক। তো এক্স এর সহগ কি কি আছে, এখানে 2, এখানে এক্স এর সহগ 1 আর এখানে 3।
তাহলে এক্স এর সহগ নিয়ে আমরা প্রথম কলাম যেটা পেলাম 2 1 3, এরপরে ওয়াই এর সহগ -1 3 -1, এই যে -1 3 -1, এবং জেড এর সহগগুলো কি কি -1 2 -5, -1 2 -5। তাহলে আমরা এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে যে নির্ণয়কটা পেলাম সেটা হচ্ছে এই। তো এটাকে আমরা এখন এই নির্ণয়কের বিস্তার করব। দেখো, যখন আমরা 2 এর সাপেক্ষে এই সহগুণীগুলো মানে বিস্তার করব তখন কি হবে, এই সারি এবং এই কলাম বাদ হয়ে যাবে। তাহলে এর সাথে একটা মাইনাস আছে, -15, আর এখানে একটা সূত্রের মাইনাস আছে, সেই মাইনাস মাইনাসে +2, তাহলে 2 ইন্টু কত হলো -15 + 2। এখন দেখো এখানে -1 আছে আর আমাদের সূত্রের একটা মাইনাস আছে এখানে, যেহেতু এই 1 2 উপাদান এটা, তো এই মাইনাস ইন্টু -1 রাখছি আমরা। এখন আমার এই কলাম বাদ যাবে আর এই সারি বাদ যাবে। তাহলে আমরা কি পাবো, -1 ইন্টু -5 ইন্টু 1 -3 ইন্টু 2। তো এই যে দেখো এখানে আসছে আমাদের -5 -6। এরপরে আছে প্লাস -1 এর যখন আমরা নির্ণয় করব তখন কি হবে, এই কলাম বাদ যাবে আর এই সারি বাদ যাবে। তাহলে কি আছে, -1 -9, এই দেখো -1 -9। এখন আমরা যদি এর ভিতরে যোগ বিয়োগ করে গুণটুন করে দিই, দেখো আগে, তাহলে 2 ইন্টু -13, তাহলে -26, আর এখানে আছে -11, আর -1 আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই থাকছে 11, আর এখানে কত আসে আমাদের -10, তাই -1 আছে +10, এটা যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি -27। তো ক্রেমারের নিয়মে আমরা প্রথমে কি করলাম, এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে নির্ণয় তৈরি করে আমরা সেটা বিস্তার করে একটা মান বের করে রাখলাম। এরপর দেখো ডিএক্স নির্ণয় করব আমরা। যখন ডিএক্স নির্ণয় করব তখন কি করব, আমরা এক্স এর যে সহগগুলি নিয়ে আমরা প্রথম কলাম লিখছিলাম, যখন এক্স নির্ণয় করব তখন আমাদের এই ফার্স্ট কলামে কি আসবে জানো, এই যে ধ্রুবপদগুলো আসবে। ডিএক্স যখন নির্ণয় করব তখন এক্স এর সহগের নিয়ে যে প্রথম কলামটা হয়েছিল আমাদের, সেখানে আমরা এই ধ্রুবপদগুলি বসাই এই প্রথম কলামটা পূরণ করব। তাহলে 6 1 1, আর যা ওয়াই সহগ যা ছিল তাই, জেড এর সহগ যা ছিল তাই। তো তোমরা এই যে এখন তো বিস্তার করা শিখে গেছো, এভাবে বিস্তার করে রাখবা। তো দেখো শেষমেশ আমরা ডিএক্স নির্ণয় করে কি পেয়েছি, -81। এরপর আমরা কি নির্ণয় করব, ডিওয়াই। যখন আমরা ডিওয়াই নির্ণয় করব তখন ওয়াই এর যে সহগগুলো নিয়ে আমরা যে কলামটা আসছিল -1 3 -1, এর পরিবর্তে আমরা ধ্রুবপদগুলো নিয়ে সেই কলামটা পূর্ণ করব। তাহলে দেখো এক্স এর সহগ এখানে ঠিক থাকবে, ওয়াই এর জায়গায় আসবে ধ্রুবপদগুলি, আর জেড এর জায়গায় জেড ঠিক থাকবে, জেড এর সহগগুলি। তাহলে আমরা যখন ওয়াই নেব তখন ওয়াই এর স্থলে আমরা ধ্রুবপদ, যখন এক্স নেব এক্স এর স্থলে আমরা ধ্রুবপদ, এবং যখন জেড নেব জেড এর স্থলে ধ্রুবপদ। তাই আমরা এখন ডিওয়াই নির্ণয় করে ফেলছি এভাবে। তো আমাদের শেষমেশ ডিওয়াই এর মান দাঁড়াইছে 54। এবার আমরা ডিজেড নির্ণয় করব। তো ডিজেড স্বাভাবিকভাবে আমি আগেই বলেছি কি, যখন জেড আসবে তখন আমরা জেডের যে সহগগুলো নিয়ে একটা কলাম তৈরি করেছিলাম সেটা পরিবর্তে আমরা ধ্রুবপদ নিয়ে কলামটা পূর্ণ করলাম। এখন দেখো এটা বিস্তার করে আমরা কি পেয়েছি, কত পেয়েছি মান। এটা করার পরে আমরা শেষমেশ পেয়েছি -54। তো আমরা ডি নির্ণয় করলাম, ডিএক্স ডিওয়াই ডিজেড নির্ণয় করে ফেললাম। এখন দেখো সমাধান করা মানে ওর এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করা। তাহলে এক্স = আমাদের সূত্র কি আসবে, ডিএক্স বাই ডি। তো
তো ডিএক্স আমরা পাইছি এর আগে -81 আর ডি পাইছি -27, এ দুটো কাটাকাটি করলে কি হয় 3। তো এক্স সমান সমান যদি ডিএক্স বাই ডি হয়, ওয়াই সমান কি হবে ডিওয়াই বাই ডি। তা ডিওয়াই এর মান হচ্ছে 54 আর ডির মান তো -27, এটা কাটে আমাদের কাটাকাটি করে কি হয় -2। অনুরূপভাবে জেডও তাই হবে, জেড ইজিক্যাল টু ডিজেড বাই ডি ইজিক্যাল টু আমরা পেয়েছি 2। তাহলে আমাদের সমাধান বেড়ে গেল এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 3 - 2 2। এরপর দেখো পরবর্তী সমস্যা আমাদের কি নিয়ে আলোচনা আছে আমরা দেখে নিই একটু। বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। কি বলছে? বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো। তো আমাদের সমীকরণ জোট এই যে দেওয়া আছে কি x + y + z = 6, x - 2y + 2z = 3, 2x + y - z = 1। তো প্রদত্ত সমীকরণ জোটটিকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। দেখো ম্যাট্রিক্স আকারে লিখে পাই, অর্থাৎ এই যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে আমরা কি পেয়েছি 1 1 2 1 - 2 1 1 2 -1। এই জায়গা থেকে আমরা এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে এই ম্যাট্রিক্সটা লিখলাম। ইন্টু এর সাথে কি আমরা যে এক্স ওয়াই জেড নিয়েছি, এই এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 6 3 1 ধ্রুবপদগুলো নিয়ে আমরা একটা কলাম ম্যাট্রিক্স এখানে লিখলাম। এখন দেখো এটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি এই ম্যাট্রিক্সটাকে, আর এটা যদি ক্যাপিটাল এক্স হয়, তাহলে এইটা কি হবে ধ্রুবপদকে আমরা বি দ্বারা প্রকাশ করব। তাহলে এইভাবে প্রকাশ করে আমরা কি লিখছি দেখো এক্স ইজিক্যাল টু বি, ax = b, যেখানে এটা কি এই ম্যাট্রিক্সটা এক্সটা আছে ক্যাপিটাল এক্সটা আছে এক্স ওয়াই জেড আর এইগুলো আছে বিটা আছে ধ্রুবপদ। তো এখান থেকে আমরা লিখতে পারি x = a ইনভার্স ইন্টু বি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখলাম। তো দেখো যেটা আমি আগেই বললাম, যেখানে a = অত x = b = অত, এটা আমার বলা হয়ে গেছে। তো এখন আমার এ যে ম্যাট্রিক্সটা আমরা লিখছিলাম, এই ম্যাট্রিক্সের উপাদানগুলো নিয়ে যে নির্ণায়ক আকারে লিখলাম আমরা, এটার আগে বিস্তার করে আমরা এর মান বের করে রাখবো। তো এই একইভাবে 1 যখন আমরা নিব -2 × 1 মানে -2 -2 -2 × -1 মানে 2 আর 2 × 1 মানে 2। তাহলে একটা সূত্রে মাইনাস ছিল, তাহলে 1 এ কি আসলো আমাদের 2 - 2, আর এখানে -1 আসে। তো স্বাভাবিকভাবে এই কলাম আর এই সারি বাদ দিয়ে কি হয় -1 -4 -1 -4 +1 নিয়ে যখন আমরা করব তখন এই কলাম আর এই সারি বাদ দিয়ে কি আসে দেখো 1 -1 +4 1 +4। এখন এগুলো ক্যালকুলেশন করে আমরা কি পেলাম 10। ডিটারমিন্যান্ট অফ এর মান আমরা পেলাম 10। এখন দেখো এর আগে আমরা অ্যাডজয়েন্ট কিন্তু ভেঙে ভেঙে দেখাইছি a11 a12 a13। তো ওই ভাঙাটাই কিন্তু আমরা একটা ম্যাট্রিক্সের ভিতরে এই যে দিয়ে দিছি দেখো, এটা a11 12 13 21 22 23 31 32 33। এখন আমরা যেহেতু শিখে গেছি বিস্তার ভালোভাবে, এখন এই যে গুণ করে করে আমরা যে এখানে লিখছি কি প্রথমটা আসছে 0, এরপরে a12 আসছে 5, a13 আসছে 5, a21 আসছে 2, a22 -3, a23 1 আর 31 4, 32 -1 আর a33 আছে -3। তো এ যেহেতু ট্রান্সপোজ টি দেওয়া আছে, এখন যখন আমরা টি উঠাই দেব তখন কি লিখবো দেখো এই ইনভার্স ইজিক্যাল টু, এবার আমরা মানে এই যে টি ছিল ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যখন আমরা টিটা উঠাই দেব তখন কি বলছিলাম
যে প্রথম সারিটা আমার প্রথম কলামে, অর্থাৎ সারিগুলোকে আমরা যখন কলামে রূপান্তর করে ফেলবো তখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে যাব। তো দেখো প্রথম সারি ছিল 0 5 5, তো আমার এখন প্রথম কলাম হয়েছে 0 5 5। এরপর দ্বিতীয় সারি ছিল 2 3 1, দ্বিতীয় কলাম হয়েছে 2 3 1। তৃতীয় সারি ছিল 4 1 3, তৃতীয় কলাম হয়েছে আমাদের 4 1 3। এখন আমরা এর আগে যে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্র লিখে আসলাম সেটা কি, এ ইনভার্স ইজ ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তো 1 বাই ডিটারমিনেন্ট অফ এ আমরা বের করে রাখছি কি, ডিটারমিনেন্ট অফ এর মান 10, আর এই যে অ্যাডজয়েন্ট বের করে রাখছি এই মানটা আমরা এখানে বসাই দেব। তো আমরা এখন এ ইনভার্সের মান পেয়ে গেলাম। তো আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছিলাম কি, এক্স ইজ ইকাল টু এ ইনভার্স ইন্টু বি। তো এ ইনভার্সের মান এত, আর বির মান তো আমরা আগেই বের করে রাখছি, যে ধ্রুবপদ নিয়ে যে একটা কলাম ম্যাট্রিক্স সেটা হচ্ছে 3 6 3 1। এখন আমরা কি গুণ করে দেব। এটা যদি একটা ম্যাট্রিক্স বি এবং একটা ম্যাট্রিক্স সি হয়, তাই এর গুণফল কি আসে, তোমরা সবাই তো পারো, ম্যাট্রিক্সের গুণ তো তোমাদের এখন শেখানো হয়ে গেছে। হ্যাঁ, তাই সেইভাবে আমরা করে কি পেলাম দেখো, তো আমার এখানে ক্যাপিটাল এক্স ছিল, তো ক্যাপিটাল এক্স সমান আমরা এর আগে কি লিখছিলাম, এটাকে আমরা ক্যাপিটাল এক্স হচ্ছিলাম এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 1/10 ইন্টু, আমরা প্রথম উপাদান পেয়েছি 10 20 30, আর তার সাথে কি ছিল 1/10 গুণ আকারে ছিল। এখন যদি আমি ভাগ করে দিই প্রতিটা উপাদানের সাথে এর, তাহলে এখানে 1 হয়, এখানে ভাগ করলে 2 আসে, আর এখানে ভাগ করলে 3 আসে। তাহলে এক্স ওয়াই জেড সমান সমান যদি 1 2 3 হয়, তো আমরা এভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড ইজ ইকাল টু 1 2 3, অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান 2 এবং জেড এর মান 3। তো এই পদ্ধতিতে আমরা কি বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান আমরা যখন নির্ণয় করব, তখন এই পদ্ধতিটা আমাদের পুরোপুরি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এটা কিন্তু একবারে সহজ না, তোমাদের বারবার প্র্যাকটিস লাগবে, না হলে কিন্তু পুরোটা দখলে আনতে পারবে না। তো এরপরে আমরা কি নিয়ে আলোচনা করব দেখো, ছোট্ট একটা অঙ্ক আমরা দেখো, এই একটা নির্ণয়ক, এই নির্ণয়কের 2 3তম অনুরাশির মান নিচের কোনটি। এটা কিন্তু তোমাদের কাজ, তোমরা কিন্তু এর আগে অনুরাশি সহগুণক সব শিখেছো। তো দেখো আমরা তোমাদের অপশানগুলো দিয়ে দিয়েছি, যে এ ক নম্বরে -13, খ -3, গ 0, ঘ 13। তোমরা বাসায় সবাই নির্ণয় করে দেখবে যে কোন উত্তরটা আসে। এরপরে দ্বিতীয়টা দেখো, আমি কিন্তু আজকে বলে দিচ্ছি না, যেহেতু এর আগে তোমাদের শেখানো হয়েছে, তোমরা না পড়লে আমার কাছে ফোন দিবে। এরপর একটা সমস্যা দিয়ে আছে দেখো, এই নির্ণয়কটির 1 2তম অনুরাশির মান যদি -2 হয়, তাহলে এক্স এর মান কোনটি হবে। তো এটা একটু আলোচনা করি দেখো, শুধু ওখানে তো উপরটাই ছিল কি অনুরাশির মান নির্ণয়। এখন আমার বলতেছে যে 1 2তম অনুরাশির মান যদি -2 হয়, তো এখানে 1 2 কোনটা, A11 A12 উপাদান এইটা। তাহলে এই উপাদান যখন আমরা নির্ণয় করবো মান, তখন কি এর এই কলাম এবং এই সারিটা বাদ যাবে আমাদের। তাহলে আমরা কি থাকছে, এই কলাম বাদ আর এই সারি, তাহলে 0 × 4 মানে 0। তাহলে 0 - x ইজ ইকাল টু কত, -2। তো x এর মান আমাদের কি আসবে দেখো, 0 - x ইজ ইকাল টু যদি -2 হয়, তাহলে x এর মান হয়ে যাবে 2। এখানে কিন্তু গ নম্বর অ্যান্সার আসে, তোমাদের আমি এটা বুঝাই দিলাম। এরপরের সমস্যা 6 নম্বর দেখো, 7 0 0 0 7 0 0 0 7 ম্যাট্রিক্সটি কি ম্যাট্রিক্স। এটাকে কি ম্যাট্রিক্স বলে তোমাদের এই নিয়ে আমি কিন্তু পূর্ণ আলোচনা করেছি, একদম তোমাদের প্রথম দিন বুঝাই দিয়েছি, পরের দিন তোমাদের কিন্তু অনেককে ধরছিলামও, অনেকেই পেরেছো তোমরা। তো এটা কি ম্যাট্রিক্স তোমরা নিজেরাই এর উত্তরটা বের করবে। তো
তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। তোমাদের আগামী দিন অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করবে, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।